অনেক দিন ধরে মালাই চপ বানাবো করছিলাম, বাট সময়ের অভাবে বানানোই হচ্ছিল না। অবশেষে আজকে সময় পেলাম বানানোর। ফার্স্টে আমি ছানা রেডি করে নিয়েছি, আর এই ছানাটা এখন একদম আলতো হাতে মথে নেব, আর সাথে 1 চামচ চিনি দিয়ে দেবো হালকা একটু মিষ্টির জন্য। ছানাটা 5 মিনিট মতন এভাবে মথে নেব, আর এরকম একটা স্মুথ টেক্সচার আসলে বুঝে নেব ছানাটা শেপ দেওয়ার জন্য রেডি। আমি লম্বা শেপটা দিব, আর এভাবে আমি সবগুলো রেডি করে নেব। অন্যদিকে চিনির শিরা রেডি করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি, আর আমি পানি অ্যাড করেছি 6 কাপ মতন। এখন আমি চিনিটা পানির সাথে মিশিয়ে ভালো করে বলক তুলে নিব। চিনির শিরাটাতে হালকা বলক উঠলে তখনই ছানার চপগুলো দিয়ে দিতে হবে। শিরা ঠান্ডা অবস্থায় চপগুলো দিলে ভেঙে যেতে পারে। ছানা চপগুলো অনেক সুন্দরভাবে ভেসে উঠেছে। ফার্স্টে 10 মিনিট ঢেকে রাখবো, আর 10 মিনিট পর ঢাকনা খুলে আলতো হাতে সবগুলো নাড়িয়ে দেব। আরো 15 মিনিট আমি ঢাকনা না দিয়েই রান্না করে নেব। আর 25 মিনিটের মধ্যে ছানা চপগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে চিনি শিরাটা ঢুকে যাবে। এখন আমি ছানা চপগুলো হালকা ঠান্ডা করে নেব, আর পাশাপাশি মালাইটাও রেডি করে নেব। আমি মালাইয়ের জন্য ফুল ক্রিম দুধ নিয়েছি। সুন্দর কালার আর সুগন্ধের জন্য স্যাফরন আর এলাচ দিয়ে দিয়েছি। এরপর হালকা বলক উঠলেই দিয়ে দিব চিনি। 10 মিনিট জাল করে নেব, আর এরপর গুঁড়ো দুধ অ্যাড করে দেব। গুঁড়ো দুধটা অ্যাড করব মালাই একটু বেশি ঘন হওয়ার জন্য। আর দুধটা একটু ঘন হয়ে আসলে চপগুলি মালাইয়ের মধ্যে দিয়ে দেব। চিনির শিরাটা চিপড়ে বের করে দিতে হবে, তা না হলে চপের ভেতর মালাইটা ঢুকবে না। এভাবে সবগুলি দিয়ে আরো 5 মিনিট রান্না করে নেব। এগুলো ঠান্ডা হয়ে গেলে সারা রাত ফ্রিজে রেখে পরের দিন ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। আলহামদুলিল্লাহ, এটা অনেক বেশি ক্রিমি আর মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।